আগস্ট মাসের অতিরিক্ত বৃষ্টিতেও তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল, গাছের হবে খুব ভালো বৃদ্ধি এবং গাছের কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না। তার কারণ আজকের ভিডিওতে আমি যে লিকুইড ফার্টিলাইজারটা প্রয়োগ করা দেখাবো, এই লিকুইড ফার্টিলাইজার ভিজে মাটিতে প্রয়োগ করতে পারবে। তাছাড়া জবা গাছের যে কোনো ধরনের পোকামাকড়ের জন্য খুব সহজ উপায়ে আজকের একটা কীটনাশক তৈরি করে দেখাবো, যে কীটনাশক প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা গাছ খুব ভালো থাকবে এবং গাছে ফুটবে অগণিত ফুল। বাগানের প্রত্যেকটা জবা গাছের ফুলের সাইজ হবে বড় এবং প্রচুর পরিমাণে আসবে কুঁড়ি। আগস্ট মাসে বাগানের যে কোনো জবা গাছের কিভাবে পরিচর্যা করতে হবে জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জবা মূলত দুই ধরনের হয়, দেশি জবা এবং হাইব্রিড জবা। গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই তিনটে সিজনেই কিন্তু জবা ফুল ফোটে, তবে বিভিন্ন ভ্যারাইটির জবা ফুল ফোটে। যেমন দেশি জবা ফুল গ্রীষ্মকালে ফোটে, বর্ষাকালে ফোটে। হাইব্রিড জবা ফুল বেশিরভাগ কিন্তু শীতকালে ফুল ফোটে। আর কিছু কিছু হাইব্রিড ভ্যারাইটির জবা গ্রীষ্মকালেও ফোটে, আবার বর্ষাকালেও ফোটে। তাই বিভিন্ন ধরনের জবা গাছ আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করি। তবে বাগানে জবা গাছ এনে প্রতিস্থাপন করার পর সেই জবা গাছে কিন্তু অনেক সময় ফুল ফোটা বন্ধ হয়ে যায় অথবা গাছের গ্রোথ একেবারেই কমে যায়। তো এই বর্ষাকালে যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে একেবারেই ফুল ফোটা বন্ধ হয়ে যায় অথবা গাছের গ্রোথ একেবারেই থেমে যায়, তাহলে আজকের ভিডিওতে কিন্তু কয়েকটা টিপস দেখাবো, যে কেয়ার টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল ফুটবে, তেমনই কিন্তু জবা গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না। তার কারণ এই বর্ষায় বাগানের যে কোনো জবা গাছে ফাঙ্গাস প্রবলেম কিন্তু একটা কমন সমস্যা। গাছের গোড়া পচে যাওয়া, শিকড় পচে যাওয়া এবং তার সাথে সাথে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া। যে কোনো জবা গাছ সূর্যের আলো খুব পছন্দ করে, তবে যেহেতু এখন বর্ষাকাল সূর্যের আলো গাছ খুব কম পাচ্ছে, যে কারণে আমাদের বাগানের জবা গাছগুলোতে কিন্তু ফুল ঠিকমতো ফুটছে না এবং গাছের গ্রোথ ভালো হচ্ছে না। যদি তোমাদের বাগানের এমন কোনো গাছ থাকে যে গাছে এই মুহূর্তে কুঁড়ি নেই, তো সেই সমস্ত গাছে কিন্তু এই সময় তোমরা সব প্রুনিং করে দাও। যদি এখন তোমরা সামান্য পরিমাণ প্রুনিং করতে পারো তাহলে কিন্তু সেই গাছগুলোর গ্রোথ বেড়ে যাবে। বিশেষ করে যে সমস্ত জবা গাছে শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই সমস্ত জবা গাছের কিন্তু এখন যদি তোমরা টিপ প্রুনিং করে দাও এবং সেই গাছের গ্রোথ যদি এখন খুব ভালো বাড়িয়ে নিতে পারো, তাহলে শীতকালে তোমরা সেই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো কিভাবে টিপ প্রুনিং করতে হবে তোমাদের এই ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে যে ডগাটা এসছে, এই যে ডগাটা দেখতে পাচ্ছ, দুটো পাতা আমি কেটে দিলাম। ওপর থেকে হাত দিয়ে বা কাঁচি দিয়ে তোমরা যদি দুটো পাতা এইভাবে কেটে দিতে পারো, ডগাটা কেটে দিতে পারো, তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ খুব ভালো হবে। নিচের দিক থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। বন্ধুরা, অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের বাগানের কিছু কিছু গাছে ফুল তো ফুটছে না, কিন্তু তার সাথে সাথে এমনও দেখা যাচ্ছে যে গাছের পাতার শিরা সবুজ থাকছে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে। তাছাড়া গাছের পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হচ্ছে, গাছের পাতা কালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পচে যাচ্ছে। তো এই সমস্যাটা যদি তোমাদের বাগানের অন্যান্য যে কোনো জবা গাছে হয়ে থাকে, তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, লক্ষ্য করতে হবে যে সেই টবে, যে টবে আমাদের গাছ আছে সেই টবে কি রুট বাউন্ড হয়ে গেছে। যদি দেখো যে গাছে প্রচুর পরিমাণে শিকড় উপরের দিকে দেখা যাচ্ছে, যদি প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু সেই গাছটাকে রিপোর্ট করতে পারো। আর যদি মনে হয় যে গাছ বড় টবে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রিপোর্ট করা সম্ভব নয়, তাহলে যখন একটু আবহাওয়া ভালো হবে, যখন যেদিন দেখবে যে বৃষ্টি হচ্ছে না, তখন তোমরা সামান্য পরিমাণ টবের মাটি উপরের দিক থেকে খুশে দেবে। যেমন এই গাছটা আমি দেখাচ্ছি, দেখো উপর থেকে যখনই আমি নিড়ানি দিয়ে খোসার চেষ্টা করছি, আমি কিন্তু কিছুতেই এটাকে খুঁজতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমি এই গাছটার রিপোর্ট করছি না তোমাদের দেখানোর জন্য। দেখো কিভাবে আমি এই গাছের রিপোর্ট না করেও ট্রিটমেন্ট করতে পারি। উপর থেকে ভালোভাবে মাটিটাকে আমি খুশে দিচ্ছি, উপরের খোসার সময় অল্প কিছু শিকড় কিন্তু কেটে যাবে। তো এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শিকড় যদি কেটেও যায় আবার নতুন শিকড় কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই মাটিটা আমরা তুলে নেব, ওপর থেকে শিকড় সহ কিছুটা মাটি আমরা তুলে নেব এবং এখানে যে ফাঁকা অংশটা তৈরি হবে, এই ফাঁকা অংশে আমরা কিন্তু সামান্য পরিমাণ মিডিয়া ভরে দেব। রিপোর্ট না করেও কিন্তু আমরা সেই গাছের ট্রিটমেন্ট করতে পারি। যদি আমরা এখানে সামান্য পরিমাণ মিডিয়া ভরে দিই, তাহলে কিন্তু এই গাছের আবার ভালোভাবে গ্রোথ হবে। তো এখানে দেখো আমি আমার তৈরি করা মাটি নিয়েছি। তো এখানে যে মাটিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই ভিডিও কিন্তু আমি এর আগে তোমাদের দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে মিডিয়াটা তৈরি করতে পারো। অথবা যদি মিডিয়া তোমাদের কাছে তৈরি করা না থাকে, তাহলে সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট সঙ্গে হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড হাফ চামচ পরিমাণ একসাথে মিশিয়ে টবের মিডিয়ার ফাঁকা অংশ ভরে দিতে হবে। মিডিয়া ভরে দেওয়ার এক সপ্তাহ পর থেকে কিন্তু তোমরা এই গাছে যে কোনো
ধরনের খাবার প্রয়োগ করতে পারবে। তো কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে যে গাছের খুব ভালো গ্রোথ হচ্ছে। এটা তো গেল যদি রুট বাউন্ড হয় তাহলে আমরা কি করব, কিন্তু যদি রুট বাউন্ড না হয় তাহলে আমরা কি করব। যদি রুট বাউন্ড না হয়, যদি গাছের পাতার শিরা সবুজ থাকে, বাদবাকি অংশ হলুদ হয়ে যেতে থাকে, যদি গাছের কুঁড়ি ঝরে পড়তে শুরু করে, কিছুতেই যদি গাছে ফুল না আসে, সেক্ষেত্রে আমরা প্রথমত বৃষ্টি থামলে টবের মিডিয়া ভালোভাবে খুশে দেব। টবের মিডিয়া ভালোভাবে খুশে দিলে গাছের মাটি কিন্তু খুব সহজেই শুকিয়ে যায় এবং টবের মিডিয়াতে কোনো রকম কোনো পোকামাকড়, পিঁপড়ে অথবা কোনো ফাঙ্গাসের আক্রমণ সহজে হয় না। তো এইভাবে ভালোভাবে খুশে দেওয়ার পর আমরা এই টবের মিডিয়াতে প্রয়োগ করব এমন একটা লিকুইড ফার্টিলাইজার, যেটা প্রয়োগ করে আমাদের গাছের শিকড়ে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম তো হবেই না, তার সাথে সাথে গাছের পাতার যে শিরা সবুজ হয়ে যাচ্ছিল, পাতা বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো এখানে যে ফার্টিলাইজারটা আমরা তৈরি করব তার জন্য নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে আমরা প্রথম যে উপাদানটা দেবো এটা হলো অ্যালোভেরা। বন্ধুরা, অ্যালোভেরাতে এমন কিছু গুণাবলী থাকে যেটা আমাদের গাছের জন্য ভীষণ প্রয়োজন। যদি তোমাদের বাগানে অ্যালোভেরা গাছ না থাকে তাহলে আমি বলবো একটা অ্যালোভেরা গাছ নার্সারি থেকে এনে তোমাদের ছাদ বাগানে অবশ্যই রাখার চেষ্টা করো অথবা আঙিনা বাগানে। কারণ অ্যালোভেরা হলো ন্যাচারাল ফাঙ্গিসাইড, অ্যালোভেরা হলো একটা ন্যাচারাল কাটিং এড পাউডার। তো আমাদের গাছের শিকড়ের যেমন বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ঠিক তেমনই যে কোনো ফাঙ্গাস প্রবলেম থেকে আমাদের গাছকে বাঁচাতে সাহায্য করে। প্রথমেই দেখো এখানে আমি অ্যালোভেরার একটা বড় পাতা নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে ভেঙে ভেঙে জলের মধ্যে ভিজিয়ে দেবো। তো এর মধ্যে যে জেলিগুলো থাকে সেগুলোকেও আমি কিন্তু একটু জলের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর মধ্যে আমি কিন্তু আরও 2টো উপাদান মেশাবো, শুধুমাত্র অ্যালোভেরা দিয়ে তৈরি হবে না, এর সঙ্গে আরও 2টো উপাদান মেশাবো। তার মধ্যে প্রথম উপাদানটা হলো লেবুর খোসা। বন্ধুরা, এখানে আমি একটা লেবুর খোসা নিয়েছি, তোমরা যদি এর থেকে ছোট সাইজের লেবু নাও সেক্ষেত্রে অন্তত 2টো লেবুর খোসা ভেজাতে হবে। তো এখানে লেবুর রস নিচ্ছি না, কিন্তু শুধুমাত্র লেবুর খোসা ভিজিয়ে দিচ্ছি। একটা লেবুর খোসাকে 4 টুকরো করে ভিজিয়ে দিলাম। এরপর আমি এখানে মেশাবো দারুচিনি। বন্ধুরা, দারুচিনি আমাদের গাছের ন্যাচারাল কাটিং এড পাউডার, যেমন অ্যালোভেরা ঠিক তেমনই কিন্তু দারুচিনি। দারুচিনির গুঁড়ো দিয়ে আমরা কিন্তু যে কোনো গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারি, একদম ন্যাচারাল কাটিং এড পাউডারের মতো এই দারুচিনির গুঁড়ো। তো এরপর আমরা এখানে দিয়ে দেব মাত্র 4 থেকে 5 টাকার দারুচিনির কাঠ, যেটা দারুচিনি বাজারে পাওয়া যায়, সেই দারুচিনির কাঠ তোমরা এখানে ভিজিয়ে দেবে। অ্যালোভেরা, লেবুর খোসা এবং দারুচিনি, এই দারুচিনি ভেজানো জল আমরা যদি গাছে প্রয়োগ করি তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবো। তো এই যে 3টে উপাদান আমি ভেজালাম বন্ধুরা, এর মধ্যে যে লেবুর খোসা আছে, এই লেবুর খোসাও কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ উপকারী, কারণ লেবুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। তাছাড়া লেবুর খোসা আমাদের টবের মিডিয়াকে অ্যাসিডিক রাখে এবং আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে। তো এই 3টে উপাদান আমরা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভিজিয়ে অন্তত 2 দিনের জন্য রেখে দেবো। ঠিক 2 দিন পর আমরা গাছে এটা কিভাবে প্রয়োগ করব। সরাসরি আমরা কিন্তু কখনোই কোনো রকম কোনো ফার্টিলাইজার টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবো না। বন্ধুরা, টবের মিডিয়া যখন হালকা ভেজা থাকবে তখনও কিন্তু আমরা এই ফার্টিলাইজার প্রয়োগ করতে পারবো, কারণ এখন বর্ষাকাল, সম্পূর্ণ টবের মিডিয়া কখনোই শুকনো হয় না। সামান্য শুকনো হয়ে যাওয়ার পর আবার বৃষ্টি হয়, আবার ভিজে যায়, কারণ কখনো মেঘ কখনো বৃষ্টি। তো এখানে আমরা দেখো একটা অন্য পাত্র নিয়েছি এবং ছাঁকনির সাহায্যে এখানে 500 ml লিকুইড ফার্টিলাইজার ছেঁকে নিলাম। এই 500 ml লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আরও 500 ml সাধারণ জল মিশিয়ে নেব, কারণ কখনোই সরাসরি টবের মিডিয়াতে এই ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না। তোমরা 2 দিন অথবা 3 দিন এটা ভিজিয়ে রাখতে পারো, এর বেশি ভেজানোর প্রয়োজন নেই। এখন যেহেতু বর্ষাকাল, কারণ যখনই আমরা ভেজাবো আবহাওয়া দেখে নেব, আবহাওয়া দেখে আমরা এটা ভিজিয়ে দেবো এবং এটা ভেজানোর পর আমরা গাছে প্রয়োগ করতে পারবো। এখানে যে জবা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হাইব্রিড জবা গাছ, এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। তো এই জবা গাছে কিন্তু মূলত শীতকালে ফুল আসে। তো আমি এই গাছে এই ফার্টিলাইজার প্রয়োগ করছি এবং এই ফার্টিলাইজার প্রয়োগ করে সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই আমার বাগানের যে কোনো হাইব্রিড জবা গাছ কিন্তু সুস্থ আছে। তো এই ফার্টিলাইজার তোমরা বাগানের দেশি জবা, হাইব্রিড জবা, যে কোনো জবা গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তো এখানে একটা 8 ইঞ্চি টবে আমি সম্পূর্ণ 500 ml পরিমাণ লিকুইড তরল প্রয়োগ করলাম। টবের মিডিয়া যেহেতু শুকনো ছিল তাই আমি 500 ml পরিমাণ প্রয়োগ করেছি। যদি তোমাদের টবের মিডিয়া খুব বেশি ভেজা থাকে প্রথমে মাটিটা খুশে দেবে, কোনো একটা পলিথিনের শেডের মধ্যে গাছটাকে রেখে দেবে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য। মাটি সামান্য শুকনো হলে তোমরা কিন্তু সেই মিডিয়াতে খাবারটা, এই যে লিকুইড খাবারটা তৈরি করা দেখালাম, এই খাবারটা প্রয়োগ করবে। বন্ধুরা, এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু 10 থেকে 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে, তাহলে গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমনই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে।
বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথায়। বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই বর্ষায় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। এখন মিলিবাগ, জাপ পোকা, লেদা পোকা, শামুক, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। যেমন এখানে দেখছো যে মিলিবাগের আক্রমণ হয়েছে। তো আজকের আমি যে পেস্টিসাইডটা গাছে প্রয়োগ করব এটা ইনো দিয়ে তৈরি করব। আমার হাতে দেখতে পাচ্ছ ইনো। এই ইনো আমরা সবাই জানি, যে কোনো মেডিসিন শপে তোমরা কিন্তু এই ইনো পেয়ে যাবে, অথবা অনলাইনেও পাওয়া যায়। তো এই ইনো আমরা কতটুকু পরিমাণ ব্যবহার করব? 1 লিটার জলে 1 চামচ ইনো মিশিয়ে গাছের পাতায় স্প্রে করব। এটা কিন্তু খুব বেশি রোদ্দুরে স্প্রে করা যাবে না। যখন সকালবেলা রোদ্দুর কম থাকবে অথবা বিকালবেলা রোদ্দুর থাকবে না সেই সময় প্রয়োগ করতে হবে। যদি দেখো যে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু স্প্রে করবে না, আর যদি এটা স্প্রে করার পর বৃষ্টি হয়ে যায় তাহলে আবার কিন্তু পরের দিন অবশ্যই স্প্রে করতে হবে। বাগানের যে কোনো গাছে যদি মিলিবাগ, জাপ পোকা অথবা যে কোনো পোকার আক্রমণ হয় তোমরা ইনো স্প্রে করবে। আর ইনো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বেকিং সোডার ব্যবহার করতে পারো, তবে ইনোটা আরও ভালো কাজ করে। মিলিবাগের ওপর সরাসরি খুব জোরে স্প্রে করবে, দেখবে প্রত্যেকটা মিলিবাগ কিন্তু ধুয়ে চলে যাবে, মিলিবাগগুলো আর কিন্তু আসবে না। তাছাড়া গত দুদিন আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ঘরোয়া কীটনাশক তৈরি করা দেখিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে সেই কীটনাশকগুলো তৈরি করেও গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি স্মার্ট টিভি থেকে ভিডিও দেখো তাহলে স্মার্টফোনে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।